ওফ 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 অভিরূপ দা, কি সিনেমা বানিয়েছো বস, হেভি লেগেছে। সিরিয়াসলি বলছি, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। এবং এই সিনেমাটা দেখে বেরিয়ে আসার পর আপনি এইটা অনায়াসে বলতে পারেন যে মৃগয়া এই সিনেমাটা এরিয়া ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট। কি নেই সিনেমাতে বস, আউটস্ট্যান্ডিং সিনেমা। প্রথমেই সবাইকে হাইলি রেকমেন্ড করবো, যান এই মাস্ট ওয়াচ সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন। কারণ বাংলাতে এরকম ধরনের সিনেমা আজকের দিনে খুব কম হচ্ছে। তাই জন্য যান, এই সিনেমাটাকে সাপোর্ট করুন, এই সিনেমাটাকে দেখে আসুন। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা হচ্ছে, সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা জায়গাতে এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং। আপনার মন জিতে নেবে, আপনি মজা পাবেন এই সিনেমাটা দেখে। এবার এই সিনেমাটার গল্পটা একটু বলি। প্রস্টিটিউট কোয়ার্টার, সেখানে একের পর এক মহিলাদের খুন হচ্ছে। এবার পুলিশ নড়ে চড়ে বসছে, কলকাতা পুলিশ। তো তারা একটা টিম বানায়, যে যেই টিমটা এই কেসটাকে ইনভেস্টিগেট করবে। টিমের মধ্যে কে কে আছে? টিমের মধ্যে আছে ঋত্বিক দা, বিক্রম দা, অনির্বাণ দা এবং আরো অনেকে। এবার এই টিমটা ভাবছে যে সৌরভ দা বোধহয় এই খুনগুলো করছে। এবার সৌরভ দা কি আসল খুনি, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে বা অন্য কোনো লোক আছে? এই সমস্ত কিছু জানতে গেলে আপনাকে এই সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এর থেকে বেশি আমি আর কিছু গিভঅ্যাওয়ে করবো না। এইবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, এটাকে বলে মাসি কমার্শিয়াল মুভি। এবং এরকম ধরনের সিনেমাতে না ডায়লগ খুব ইম্পর্টেন্ট, এবং এখানে যেরকম ধরনের ডায়লগ রাখা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। একটা জায়গায় বিক্রম দা ঋত্বিক দাকে বলবে যে স্যার আপনি ধাপা গেছেন, মানে বিক্রম দার কাছে ধাপাটা খুব খারাপ জায়গা। ঋত্বিক দা ওখানে বলবে যে দেখ, ধাপাটা আছে বলেই কলকাতা সিটি অফ জয়, নাহলে কলকাতা সিটি অফ গার্বেজ হয়ে যেত। ও মানে এইসব ডায়লগ যখন আসছে না, আপনার অটোমেটিক সিটি বেরিয়ে যাবে। আর একটা জায়গায় আছে বিক্রম দা খুব ভালো অবজার্ভ করতে পারে, মানে মানুষকে দেখে বলে দিতে পারে যে সে কি করে না করে, কিরকম ধরনের সে মানুষ। তো ঋত্বিক দা বলছে দেখ আমাকে দেখে বল আমি কি রকম ধরনের মানুষ, কি কি করেছি। তো সবকিছু বললো টললো, লাস্টে ঋত্বিক দার জুতোতে একটুখানি তরকারি লেগে আছে। এবং সেটার কারণ আছে, সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো তরকারি লেগে আছে, বিক্রম দা বলছে যে আপনার জুতোতে তরকারি লেগে আছে, আপনি সকালে ডালপুরি খেয়েছেন। বলছে বাহ, জুতোতে তরকারি লেগে আছে বলে দিলে ডালপুরি খেয়েছি, সকালবেলা বিষ খেয়েছি, ওটস। বাকিগুলো ঠিক বলেছিস। এইরকম ডায়লগ, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং কিছু ডায়লগ। আর একটা ডায়লগ আছে, মানে ডায়লগ গুলো এত ভালো লেগেছে যে আমি একের পর এক বলতে পারি ডায়লগ গুলো। একটা ডায়লগ আছে যে বোকাচোদাকে বোকাচোদা বললে কিন্তু সে রেগে যায়। এইসব জিনিসগুলো যেভাবে এসছে সেটা আউটস্ট্যান্ডিং। আরেকটা জিনিস খুব ভালো লাগলো, এই যে সাবজেক্টটা না অ্যাডাল্ট্রি ঢোকানো খুব ইজি ছিল। প্রস্টিটিউট কোয়ার্টার, বুঝতেই পাচ্ছেন, স্ল্যাংস, অ্যাডাল্ট্রি এগুলো খুব ইজিলি ঢোকানো যেত। কিন্তু অনেক বেশি অডিয়েন্সকে ক্যাটার করার জন্য অভিরূপ দানা এই জিনিসগুলোকে সাইডে রেখেছে। এবং এখানে অ্যাডাল্ট্রিটাকে খুব সুন্দর হ্যান্ডেল করেছে। স্ল্যাংস ব্যবহার হয়নি, একটা দুটো আছে, এবং সেগুলো মানে মানে খুব দরকার ছাড়া আর কি স্ল্যাংস হচ্ছে না। একটা দুটো স্ল্যাংস আছে পুরো সিনেমাতে। তো এই যে স্ল্যাংস, অ্যাডাল্ট্রি, এগুলো দেখবেন এখনকার সিনেমাতে আননেসেসারি ঢুকিয়ে দেয়, দরকার নেই তাও ঢুকিয়ে দিতে অ্যাডাল্ট্রি, মানে ওরকম ধরনের স্ল্যাংস। এখানে না সাবজেক্টটার মধ্যে এই জিনিসগুলো খুব ইজিলি ঢোকানো যেত, কিন্তু তবুও অভিরূপদা কিন্তু স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করেছে। সব ধরনের দর্শক কিন্তু সিনেমাটাকে হলে গিয়ে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে যা ট্রিটমেন্ট করা হয়েছে ভাই, মাসি মুভির যে ট্রিটমেন্ট হয় না, সেটা আপনি এখানে দেখতে পাবেন। প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে ইন্ট্রোডিউস করেছে বিক্রম দা, ইভেন অনির্বাণ দা, ঋত্বিক দা, প্রত্যেককে যেভাবে ইন্ট্রোডিউস করেছে, আপনার হিরো লাগবে দেখে তাদেরকে, যে সবাই হিরো এই টিমের মধ্যে, প্রত্যেকে হিরো। প্রত্যেককে দেখে আপনার সিটি বেরোবে, তালি বেরোবে, এরকম ধরনের। মানে এক একটা জায়গায় আমি মানে ফাঁকা হল ছিল, হলে বেশি লোক ছিল না আজকে। আশা করি মানে মানে পজিটিভ রিভিউ পেলে লোক দেখতে যাবে কাল পরশু। যাই হোক, তো এই যে হলে কম লোক ছিল, তার মধ্যে আমার মানে আমার মনে হচ্ছিল মাঝে মাঝে হাততালি দিয়ে দিই। এত ভালোভাবে প্রেজেন্ট করেছে, মাসি মোমেন্ট তৈরি করেছে, স্লো মোশন শট, যেখানে যেখানে স্লো মোশন দরকার সেখানে সেখানে তারা রাখার চেষ্টা করেছে। ভাল লাগে দেখতে স্লো মোশন শট গুলো। এই যে একটা টিম, তাদের মধ্যে বন্ডিংটা ভালো হওয়াটা দরকার ছিল। টিমের মধ্যে বন্ডিংটা ভালোভাবে ওয়ার্ক করে, তাদের মধ্যে হাসি আছে, তাদের মধ্যে ঝগড়া আছে, তাদের মধ্যে দুঃখ আছে, সবকিছু তারা ভাগ বাটোয়ারা করে নেয় নিজেদের মধ্যে। সেই জিনিসটা তারা এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এই যে কেমিস্ট্রিটা, টিমের মধ্যে বন্ডিংটা, কেমিস্ট্রিটা, এটা খুব ভালোভাবে দেখিয়েছে। আর পারফরমেন্স ভাই, সৌরভ দা মানে নিয়ে নিয়েছে, শো নিয়ে নিয়েছে সৌরভ দা। এত ভালো অভিনয় করেছে ভাই লোকটা। চোখের মুখের এক্সপ্রেশন দেখে না আপনি খালি তাকে দেখলে আপনার ভয় লাগবে যে ভাই লোকটা সবকিছু করতে পারে। আমি বলছি, একটা জিনিস লুফহোল ছিল, সেই জিনিসটা হলে সৌরভ দাকে আরো খুনখাল লাগতো, সেটা হয় না। কিন্তু এখানে চোখ মুখের এক্সপ্রেশনে যতটা নিজেকে এক্সপ্লোর করা সম্ভব ততটা তিনি করার চেষ্টা করেছে। বিক্রম দা ভাই প্রথম ইন্ট্রোডিউস করছে বিক্রম দাকে, ঠিক আছে,
চুল ফুল উড়ছে, কি লাগছে ওই জায়গাটা হেভি। অনির্বাণ দা, ঋত্বিক দা, প্রত্যেকে এত ভালো অ্যাক্টিং করেছে এবং এত সোয়াগ দিয়ে অ্যাক্টিং করেছে, সেটা ভালো লাগে দেখতে। ইমোশন, এই মুভিতে না ইমোশন বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে, আবার কিছু জায়গায় ওয়ার্ক করে না, যেটা করার দরকার ছিল। কিন্তু যেই জায়গাগুলোতে করছে না, সেটার দোষটা অ্যাকচুয়ালি অন্য অন্য জায়গায় হয়ে গেছে, প্রবলেমটা অন্য জায়গায় হয়ে গেছে, যার জন্য কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে না। সেটা আমি আসছি যখন নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। কিন্তু এখানে কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে, সেটা কিন্তু আপনার ভালো লাগবে। এখানে একেন বাবুকে একটা টোন কেটে কথা বলা যায়, এটা ইয়ার কি চলে, মানে ওটা এরকম না যে সিরিয়াস কোনো মানে 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 সিরিয়াসলি পোকিং করেছে, ওরকম কিছু না, এই আর কি মেরে বলেছে আর কি। যাই হোক, তো সেই জিনিসগুলো দেখলে আপনি মজা পাবেন। এখানে গানগুলো বেশ ভালো, ইম্প্যাক্টফুল। মা বলে একটা গান আছে, সেই গানটা খুব ভালো, এবং সেই গানটা যে জায়গায় আসছে, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ওই জায়গাটা কিন্তু আপনাকে ইমোশনাল করে। এবং পারফরমেন্স আরেকজনের কথা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা খুব কম জায়গায় আছে কিন্তু ইম্প্যাক্টফুল, সে খুব ভালো অভিনয় করেছে। তাকে আরো জায়গা দিলে সে আরো ফাটিয়ে পারফর্ম করতে পারতো। প্রত্যেকের পারফরমেন্স ভালো, লুক অ্যান্ড ফিল ভালো, অ্যাকশন আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা জায়গায়। যেভাবে দেখুন, বাংলার বাজেটকে যদি মাথায় রাখি, সেই হিসাবে আপনি যদি অ্যাকশনটাকে বিচার করি, এরকম ধরনের অ্যাকশন আমরা আগেও দেখেছি, কিন্তু দেখুন বাংলার বাজেটটাকে মাথায় রেখে যদি অ্যাকশনটাকে বিচার করি, অ্যাকশনটা ভালো, ল্যাভিশ লাগে দেখতে, এবং যতটা তারা তাদের মধ্যে দিয়ে চেষ্টা করেছে, সেই চেষ্টাটা আপনি দেখতে পাবেন যে না, তারা একটা ভালো জিনিস প্রোভাইড করার চেষ্টা করেছে। সস্তা সিনেমা, মানে ওই সস্তায় বানিয়ে তারপরে আমাদের কাছে বাজেট নেই বাজেট নেই, এই কান্নাকাটিটা তারা করেনি, সেটা আপনি থেকে বুঝতে পারবেন। তো অ্যাকশন ভালো, গান ভালো, এর যে বেসিক স্টোরি লাইন সেটাও যে খুব খারাপ তা নয়। এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো, টিমের মধ্যে বন্ডিং ভালো, ইমোশনটা কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে যাচ্ছে। এখানে সোয়াগ মোমেন্টস, ডায়ালগ, এই জিনিসগুলো প্রত্যেকটা ভালো। তো যারা যারা মাসি কমার্শিয়াল মুভি দেখতে চান, মিস করছিলেন, যান গিয়ে দেখে আসুন, মজা পাবেন। এবার আসি নেগেটিভ দিকে। এটার একমাত্র নেগেটিভ দিক যেটা আমার মনে হয়েছে, এর রাইটিং। রাইটিংটা এত ফাস্ট, ফার্স্ট হাফটা আপনি বুঝতেই পারবেন না কখন বেরিয়ে গেল, এবং ব্রিদিং স্পেস নেই। ফাস্ট করুন আপনি স্ক্রিন প্লে, সেটা খুব ভালো, এঙ্গেজ করে রাখতে সাহায্য করে এবং মুভিটা এঙ্গেজিং। কিন্তু এই ফাস্ট করতে গিয়ে এমন যেন না হয় যে মানুষ ব্রিদিং স্পেস পাচ্ছে না, বা অডিয়েন্সের ব্রিথ সেই জায়গাটায় অসুবিধা হচ্ছে, যে ভাই এত তাড়াতাড়ি কি, মুভিটা এত ছুটছে কেন। সেই জায়গাগুলো আপনার মনে হবে যে ভাই এগুলো কি হচ্ছে। এই যে ধরুন, এই যে সৌরভদা নিজের চোখে মুখে এক্সপ্রেশন দিয়ে যতটা খুঙ্খার পানা বার করতে পেরেছে ততটা করেছে। কিন্তু তাকে তো কাজ দিতে হবে, তাকে একটা দুটো জিনিস দেখিয়ে তার ওই যে খুঙ্খারপন্থীটা, ওটা কিন্তু আপনি মানে ডিসক্রাইব করতে পারবেন না, ওটাকে জাস্টিফাই করতে পারবেন না যে লোকটা এতটা খুঙ্খার। তাকে কাজ দিতে হবে, একটা দুটো কাজ দিয়ে আপনি বোঝাতে পারবেন না তাকে যে না, এই লোকটা সত্যি খুব ডেঞ্জারাস। এখানে সেটাই করা হয়েছে, তাকে খুব একটা মানে সেই জায়গাটা ভালো করে এক্সপ্লোর করা হয়নি। তো তার জন্য তার চোখে মুখের এক্সপ্রেস, যেহেতু সৌরভদা ভালো অভিনেতা, চোখ মুখ দিয়ে বার করে দিয়েছে, কিন্তু ওইখানে আরো বেশি একটুখানি জিনিসপত্র, আরো বেশি এক্সপ্লোর, ওই জায়গাটা দরকার ছিল সৌরভদার ক্যারেক্টারটা পার্টিকুলারলি, যে হ্যাঁ এই ক্যারেক্টারটা ডেঞ্জারাস, একে একে ধরতে গেলে একটা টিম লাগবে, যে টিমের মধ্যে 4-5-6টা লোক আছে, তারা মিলে সৌরভদাকে ধরতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে, মানে ক্যারেক্টার ডেঞ্জারাস, সেটা আপনাকে দেখাতে হবে। সেই জিনিসটা আপনি এত তাড়াতাড়ি দেখে বেরিয়ে মানে দেখিয়ে বেরিয়ে যেতে পারেন না। তারপর আরেকটা জায়গায় আছে যেখানে সৌরভদাকে তারা ধরতে যাচ্ছে, এবার সেই যে ধরতে যাওয়া যে কোথায় আছে সেটা যেভাবে বার করে, ম্যাজিকের মতো হয়ে যাবে, সামনেই ছিল, আপনি আপনি ভাবেন আমিও বার করে দিতে পারি, মানে এরকম ধরনের হয়ে গেছে জিনিসগুলো। ওই জায়গাগুলো আমার মনে হচ্ছে রাইটিং আরো স্ট্রং হতে হতো, একটু স্লো করতে হতো সিনেমাটাকে, আর একটু ব্রিদিং স্পেস দিতে হতো, তাহলে না ইমোশনটাও ভালো করে ফুটে আসতো। এই যে আমি বলছিলাম যে কিছু কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করে, আবার কিছু জায়গায় ইমোশন ওয়ার্ক করেও না। তার কারণ হচ্ছে এই যে এত ফাস্ট করে দেওয়া, এত ফাস্ট করাতে না জাস্ট ফাট 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 করে সিনগুলো বেরোচ্ছে, তো ইমোশনের সঙ্গে অনেক সময় কানেক্ট হচ্ছে, আবার অনেক সময় হচ্ছেও না। তো আরেকটু স্লো করলে, আরেকটু ধরে লিখলে, স্ক্রিন প্লেতে আরেকটু ব্রিথ দিলে, সেই জিনিসগুলো আমার মনে হয় যে ভালো হতো। তাহলে এখানে ইমোশনটাও আরো ভালো করে ওয়ার্ক করতো, সৌরভদের ক্যারেক্টারটাও ভালো করে ওয়ার্ক করতো, এই যে জার্নিটা বা এই ইনভেস্টিগেশনটা, ওটা আরো দেখতে মজা লাগতো। সেই জিনিসটা আমার মনে হচ্ছে রাইটিং এর দিক থেকে কোথাও একটু খামতি থেকে গেছে, প্রচুর ফাস্ট করার চক্করে জিনিসটা না কোথাও কোথাও গিয়ে একটু ছেড়ে যাচ্ছিল। এটা ছাড়া এই সিনেমাতে আর কোনো প্রবলেম নেই, মাস্ট ওয়াচ একটা মুভি, যান হলে গিয়ে এই সিনেমাটা চেক আউট করুন। এই ছিল মৃগয়া বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। কি হচ্ছে, কেন সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।